হ্যালো বন্ধুরা, টেস্টি অ্যান্ড রুটস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আমি আজকে পাটিসাপটা বানাবো গুড় দিয়ে, আর কড়াতে গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে যেরকম পুর তৈরি করা হয় সেইভাবে আমি পুর তৈরি করে নেব। আমি কেন গুড়টার সঙ্গে নারকেলটা একসঙ্গে নাড়ছি, যাতে এটা ঝরঝরে হয় সেই জন্য। এবারে দেখুন, আমি এটাকে সুজি ভিজিয়ে রেখেছিলাম, গুড় ভিজিয়ে রেখেছিলাম, এই যে ময়দা, এর মধ্যে সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। এটাকে মেখে নিয়ে এই যে পুরটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি খানিকটা খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিয়ে করে দেখবেন, খেতে খুব স্বাদ লাগে। একটু খোয়া ক্ষীর দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে খোয়া ক্ষীরটা ওর মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আবার দেখুন ভালো করে মিশিয়ে নিলাম, আমি খোয়া ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে চারটে আমি ভালো করে তেল দিয়ে দিলাম। এবারে তেল দিয়ে ওই গোলাটা আস্তে আস্তে করে দিয়ে পরিমাণ মতন আপনারা যেরকম দেবেন আপনাদের হাতের মতন সেরকম পরিমাণ মতন দিয়ে এটাকে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন, আমি সুন্দর করে মাখাটা গোল করে নিয়েছি। এই যে উল্টে দিলাম। এটা বেশি একদম কড়কড়ে করবেন না, তাহলে পিঠেটাও অত ভালো হবে না। এবারে ভেতরে ভালো করে পুর দিয়ে আমি এটাকে ভালো করে দেখুন পাটিসাপটার শেপ দিয়ে এইভাবে আমি একটা একটা করে পাটিসাপটাগুলো করব। এইভাবে খোয়া ক্ষীর, সুজি, ময়দা এসব দিয়ে আপনারা পাটিসাপটা করে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগে খেতে। দেখুন, আমি একটা একটা করে ওই আগের মতনই একটা একটা করে পাটিসাপটার শেপ দিয়ে এগুলোকে ভেতরে পুর ঢুকিয়ে আমি পাটিসাপটা তৈরি করছি। শীতে পাটিসাপটা না খেলে কি হয়, পিঠের সময় একটু পাটিসাপটা খেতেই হয়। হ্যাঁ, পাটিসাপটা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে, সেই জন্য আমি পাটিসাপটা আপনাদেরও দেখাচ্ছি। আপনারাও এরকম নিজেরা ঘরে তৈরি করে পাটিসাপটা খাবেন। এরকম বানিয়ে যদি আপনাদের খেতে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন, হয়ে গেল আমার পাটিসাপটা।